আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে কথা বলবো মালচিং কাটা নিয়ে। যারা মালচিং কাটা নিয়ে অনেক চিন্তিত, মালচিং কাটা নিয়ে, মালচিং কীভাবে কাটবো, কী দিয়ে কাটবো, অনেকে টাকা খরচ করে মালচিং কাটা বানাচ্ছে। যারা ছোট পরিসরে মালচিং দিয়ে চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। আমার সামনে দেখতে পাচ্ছেন একদম ছোট বাচ্চা কেটে ফেলতে পারতেছে, একদম সোজা। ছোট বাচ্চারাও কাটতে পারবে। এটা বানানো কোনো কঠিন না। আমাদের যাদের চায়ের দোকানে এক্সট্রা শিপ দুধের কৌটা যেগুলো আছে, সেগুলো গ্রাইন্ডার দিয়ে এক পাশে কেটে নেবেন ভালো করে। যে কোনো এক পাশে কেটে নিয়ে, যেদিকে এক পাশে কেটে নিয়ে, এই আমি যেভাবে কাটতেছি, আর গ্রাইন্ডারটা জানে মানুষ দিয়ে কাটবেন তাহলে ভালো হবে। এগুলো কাটতে একটু রিস্ক থাকে। আর ভালো করে চারপাশ দিয়ে ভালো করে ঘষে নিয়ে একটু দাঁড় করে নেবেন, যাতে এই চিকন হয়ে দাঁড় হয়ে যায়। একটু দাঁড় করে নেবেন আর কি, চারিদিক দিয়ে কাটবেন, ঘষে নেবেন আর কি গ্রাইন্ডার বসিয়ে। আর মালচিং এটা কাটার সময় যারা জানে তাদের দিয়ে কাটবেন, কারণ গ্রাইন্ডার যে কেউ চালাতে পারে না। এটা আমি নিজে কাটলাম, কারণ আমি গ্রাইন্ডার চালাতে পারি। এরকম করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর একদম সোজা, শুধু কাটা দিয়ে একটু চাপ দিয়ে ঘোরাবেন, কাম হয়ে যাবে। একটু চাপ দিয়ে ঘোরাবেন, একদম শর্টকাট। মনে করেন 400-500 টাকা দিয়ে কাটা না বানিয়ে এরকম আপনারাও করতে পারেন, একদম সোজা। আর যদি এই কৌটাটার কাজ দাঁত যদি চলে যায়, আর একটু রেত বা শীষ কাগজ দিয়ে একটু ডলে নিলে হবে। কোনো বাড়ি কাজ না, একটু রেত অথবা রেত আছে না, আরও দাঁত দিয়ে, সেটা দিয়ে একটু দাঁত দিয়ে দিবেন। না হলে গ্যারান্টার তো আর বিলে পাওয়া যাবে না। একটা রেত অথবা শীষ কাগজ যেগুলো আছে সেগুলো নিয়ে যাবেন, একটু দলে দিবেন, আর কাজ হয়ে যাবে। আমাদের মনে হয় এর থেকে সহজ জিনিস অথবা এর থেকে ভালো কোয়ালিটিফুল আর কিছু পাওয়া যাবে না। একদম সহজে শুধু একটু চাপ দিবেন আর কাটবেন, চাপ দিবেন আর কাটবেন। ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারতেছেন। দেখেন আমরা সব কেটে ফেলছি। একটু হাতে বার দিয়ে চাপ দিলে হবে। আর আপনারা যারা এই কাটবেন, অবশিষ্ট যেগুলো মালচিং কাটার থেকে যাবে সেগুলো পুড়ে ফেলবেন অথবা কোনো এক জায়গায় গিয়ে ফেলে দিবেন, কারণ এগুলো জমিনের জন্য ক্ষতিকর। আশা করি বুঝতে পারছেন। ভিডিও এ পর্যন্ত। আপনারা যারা এই কৃষি সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আপনার কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ যতটুকু জানি জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।